নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ডিম দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে সবাই আঙুল চেটে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে বাড়িতে বানানোর জন্য। তো চলুন বন্ধুরা, আজকের সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিমের রেসিপিটি বানানোর জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি ডিমগুলোকে কেটে নেব। ছুরি দিয়ে আমি এই রকম 2 ভাগে ভাগ করে দিচ্ছি। একইভাবে আমি সব ডিমগুলো কেটে নেব। আমি এখানে 3টে ডিমের ব্যবহার করেছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে রেসিপিটা করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালোভাবে মেখে নিতে হবে। ডিমগুলোতে ভালোভাবে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিতে হবে। আর উল্টে পাল্টে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে রেসিপিটা করে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিলে ডিমটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে যাবে। এবার ডিমগুলোকে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে। আর জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 3টে কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা। একইভাবে আদাটাও ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে সামান্য জলের ব্যবহার করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে আলুর সাথে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিচ্ছি আর কষিয়েও নিচ্ছি। আরো 1.5 মিনিট মতো আমি আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ বাটি জল। আবারও জলের সাথে ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ফুটে গেলে আমি আবারও পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আপনারা অবশ্যই পরিমাণ মতো লবণটা দিয়ে রেসিপিটা করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব আর আমি নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনাটা দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে আলুটা সুসিদ্ধ হয়ে যায়। আমি আরো 1.5 মিনিট মতো ঢাকনাটা ঢেকে দেব। দেড় মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দিতে হবে আর দেখুন শুকনো হয়ে এসেছে জলটা। আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরো বেশ কিছুটা জলটা শুকনো করে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব। হালকা হাতে ডিমগুলো উল্টে পাল্টে আলুর সাথে আমি মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ডিমগুলো তুলে রেখে দিয়েছি আর আলুর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর আবারও ভালো করে রান্না করে নেব। আলুটা কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। একবার অবশ্যই এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এতটাই অসাধারণ হয়, সবাই আঙুল চেটে খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।